আমি কোনোদিন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতি পছন্দ করি না। আমার অনেক আর্টিকেল আছে। আমি নয়া দিগন্তে 2019 থেকে 2024 সাল পর্যন্ত মাসে 4টে করে পোস্ট এডিটোরিয়াল লিখতাম। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে স্টুডেন্ট পলিটিক্স নেই, শিক্ষা প্রতিষ্ঠানে পলিটিক্স নেই, কোনো দেশে নাই, ইউরোপে নাই, অক্সফোর্ডে নাই, ক্যামব্রিজে নাই। আমাদের দেশের রাজনীতিবিদরা ফর দ্য পলিটিক্যাল সেক তারা আমাদের স্টুডেন্টদেরকে ব্যবহার করে। আমার অন্তর কাঁদে। আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট পলিটিক্স নামের দুর্বৃত্তপনা বন্ধ করে দিতে হবে। অতি আধুনিক সাবজেক্টের ভারে ভারাক্রান্ত হয়ে মাদ্রাসা শিক্ষার যে ঐতিহ্য, কোরআন, হাদিস, ফিকহ, তারিখে ইসলাম, মুকারনাতুল আদিয়ান, আল লুগা আল আরবিয়্যা ওয়াল আদব, এগুলো কোণঠাসা হয়ে গেছে আধুনিক সাবজেক্টের ঠেলা। এরপরে আবার বিজনেস ফ্যাকাল্টি ঢুকে যাচ্ছে। আমরা আধুনিক শিক্ষা গ্রহণ করব, কিন্তু মাদ্রাসা শিক্ষা হচ্ছে স্পেশালাইজড এডুকেশন। ঢাকা মেডিকেল কলেজে যারা পড়ে তারা কি পলিটিক্যাল সায়েন্স পড়ে? কোনোদিন পড়ে না। বুয়েটে যারা পড়ে তারা কি ইকোনমিক্স পড়ে? মাদ্রাসা হচ্ছে যে আলেম তৈরির কারখানা। মুতাবাহহার আলেমে দ্বীন ফিল কোরআন ওয়াল হাদিস ওয়াল উসুল ওয়াল আকায়েদ ওয়াল তারিখ আল ইসলামী ওয়াল মাযাহিব আল আরবা। হুজুর কাকে বলে? হুজুর মানে টুপি, হুজুর মানে লম্বা দাড়ি, হুজুর মানে কুর্তা, হুজুর মানে আরবি। তোর মনে হয় তো আরবি জানেন না বিলকুল। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আমি অনুরোধ করব আরবির উপর জোর দেন। প্রয়োজনে স্পেশাল ক্লাস নিয়ে আমাদের ছেলেরা যাতে ভালো আরবি জানে। বাংলা আমার মাতৃভাষা, সেটা জানতে হবে। ইংরেজি আন্তর্জাতিক ভাষা জানতে হবে। এই দুই ভাষা যারা জানে, ইংলিশ, আরবিক, তার দাম তো তোলা তোলা। স্বাধীনতার 54 বছর পরে এই প্রথম প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের সরকারে একটা সুযোগ এনে দিয়েছে। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন করব। ফেয়ার, ফ্রি, ইম্পার্শিয়াল এন্ড ইনক্লুসিভ ইলেকশন উইল বি হেল্ড। প্রতিটি মানুষ তার নিজের ভোট দিতে পারবে। আমরা এভাবে এগিয়ে যাচ্ছি। ভোট হবে দিনের বেলা, রাতে নয়। আমরা গভর্নমেন্টের হাতে ক্ষমতা দিয়ে দায়িত্ব হস্তান্তর করে আমরা পুরোনো ঠিকানায় ফিরে যাব। আপনাদের সহযোগিতা প্রয়োজন। সুযোগ সব সময় আসে না। এখন একে অপরের হাত ধরার সুযোগ। হাত ধরেন। সুযোগ সব সময় আসে না। একবার সুযোগ আসতে 54 বছর অপেক্ষা করতে হয়। আগামী দিনের এই সুযোগ যদি হাতছাড়া করে দেন, আমি জানি না এই সুযোগ আপনারা আগামী দিনে পেতে কতদিন লাগবে।